বন্ধুরা এই যে লাল চা নিয়ে বসে পড়েছি, আর এই যে আদা জিরে দিয়ে বাদাম দিয়ে ভেজে, আর এই যে শুকনো লঙ্কা দিয়েছি, এই যে লাল লাল লঙ্কা। তো আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি। তো টিফিনটা সকালে সেরে নিই। এখন বাজছে সকাল 10:30। 10:30 বাজছে, বেজে গেছে 10:30। তো চলুন টিফিনটা করে নিই। তো বন্ধুরা খেয়ে নিই টিফিনটা। আসলে ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে। একটা কাক জানলায় বসেছে, ওকে বিস্কুট দিয়েছে। কাক যখন খুব ডাকবে তখন বড় বাবার নাম করে প্রণাম করলে ঠিক, দেখুন বন্ধ হয়ে গেল। প্রণাম করতে হয় এই সময়, বড় বাবাকে স্মরণ করতে হয়। আমি তো ডাকি, আমার মনের বিশ্বাস। কিরম ডাকছিল, চুপ করে গেলে দেখলি। যখনই খুব ডাকবে তখনই বড় বাবার নাম করে প্রণাম করবি, চুপ করে গেল। মনে মনে যদি কোনো হুইসও করিস পূর্ণ হয় ওই সময়। হুম, তো আজকে সকালবেলা ব্যাটারি চার্জ দিয়েছিলি তো? হ্যাঁ, ফুল চার্জ আছে। আমি যখনই ভিডিও করতে বসবো তখনই নাই মেমোরি ফুল হয়ে যাবে, আর নাহলে চার্জ শেষ হয়ে যাবে। আজকে সকালবেলা ভোরবেলা উঠে সব কাজ সেরে টেরে মহালয়া শুনেছি। আমি আগেই মহালয়া শুনে নিয়েছি। মা শুনতে আমার খুব ভালো লাগে। আমার ঘরে তো সে কুটকুট করছে। একটু জল তো খাইয়ে দিয়েছে, সকালবেলা জল খাওয়ার জন্য করছিল, আবার ওর ঘরে ঢুকে পড়েছে। সকালবেলা সবাইকে রুটি দিয়েছি। আমার ঘরেতে মা দুর্গা আছে। বাবু খা, চা ঠান্ডা এবার যারা থাকবে। মহালয়া মাঝে মাঝে আমি শুনি। আজকে শুনছিলাম সকালবেলায়, খুব ভালো লাগে শুনতে। অন্য সময় এত ভালো লাগবে না, সকালে যেটা ভালো লাগবে মা সকালবেলায় ভালো লাগে। একদম 5টার সময় চালিয়ে দেবেন হালকাভাবে, বেশি জোরে না, কানে মিষ্টি পাড়া আওয়াজটা আসবে, দারুণ লাগে। এবার দুদিনকে মহালয়ার গল্প শুনিয়েছি যে মামার বাড়িতে যেতাম যখন ভোরবেলা, তখন মহালয়ার দিন কী করছি ওখানে, তো তখন সেরকম ক্যাসেট চালিয়ে দিত, তখন তো আর এসব ছিল না। আর শুনতে কি ভালো লাগতো, মাইকে শুনতে পেতাম। আমার দুটো সবসময় রেডিও ছিল পুরনো। একটা ছিল ফিলিপসের, আর একটা ছিল সন্তোষ কোম্পানি। তো ছেলে যখন ছোটো ছিল, ও খেলা করতে করতে পড়ে গেল। পড়ে গিয়ে একটুখানি এক যেখানটা ব্যাটারি লাগায় ওখানটা ভেঙে গিয়েছিল।
তারপরে সেই যে পড়ে গেল, আর সেটাকে সারানো হলো না। ব্যাটারিটা একটু প্রবলেম হতো, বসতে প্রবলেম হতো, তাতেই শুনতাম, শোনা যেত, কোনো অসুবিধা হচ্ছিল না। তারপরে ওই ছেলে ভেঙে দেবে বলে ভয়ে রেখে দিয়ে আর এরকম রেডিওটা যখন আমি শুধু মহালয়ার দিনে আগের দিন বার করতাম, দিয়ে ব্যাটারি ভরে আর চালাতাম। এখনও আছে আমার দুটো, একটা দিয়ে দিয়েছি, একটা আমার বাড়িতেই যে কাজ করতো ও বলছিল আমাকে একটা দাও, দিয়ে দিয়েছিলাম, আর একটা আছে আমার। মহালয়ার দিন আমি ওনাকে ঠিক গুছিয়ে ব্যাটারি ভরে চালাই। আমার খুব ভালো লাগে ভোরবেলা 3টে থেকে উঠে চালালে না। টিভিটা আমার অত ভালো লাগে না, আমার সেই অনুভূতি মনে হয় না টিভিগুলো, মনেই হয় কৃত্রিম। যে যেটা রেডিওতে আগে থেকে আমরা শুনে শুনে অভ্যস্ত যার গলার, তো সেইটা শুনে শুনে আর এই টিভিগুলো ভালো লাগে না। তবে টিভিতে এগুলো দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। ওই আগমনী গানগুলো যেগুলো দেয়, কাশফুল, মায়ের ছবি, দারুণ লাগে। নদীর ধার, ফুরফুরে হাওয়া, ও একদম আলাদাই। পদ্ম ফুল, শিউলি ফুল। দেখতে দেখতে পুজো চলে এলো, সামনেই পুজো। আমরা পুজোর সময় বেশি আনন্দ করি না কোনোদিনই, ওই ঘরে মা আছে ওইটুকুই। কারণ পুজোর কিছুদিন আগেই আমার ভাই মারা গেছিল, সেই জন্যে আর আমি কেন, আমাদের বাড়ির সবাই কেউ পুজোতে সেরকম আনন্দ করি না। পুজো এলেই আমাদের বরঞ্চ খারাপ লাগে। ওই টুকটাক যেটুকু না পুজো করলে নয় সেটুকুই পুজো করি। ওই জন্য করোনার পরেই মারা গেছে, করোনা 20 সালে গেছে, ওই সময়ই মারা গেছে। তো একদম আমরা দুর্গা পুজো এলেই আমাদের খুব মন খারাপ হয়। যার জন্য আমরা, অনেকেরই আছে, আমি অনেকেরই শুনেছি পুজোর সময় এলেই, দেবশ্রী রায় একদিন সাক্ষাৎকারে বলছিল পুজোর সময় ভালো যায় না। অনেক মানুষেরই দুর্গা পুজোর সময়টা অনেকেরই ভালো যায় না। তো আমরা ওই জন্য খুব করি না তখন, টুকটাক যেটুকু না বাচ্চাগুলো আছে এটুকু না করলে নয় সেটুকুই করি। আমার ছেলের জামা কাপড় পর্যন্ত এখনও কিচ্ছু সব কেনার কোনো নেই, কিনলে আমাকেই বকাবকি করবে, কিনবে না। ও আমার মা বলছে একটা কেন, দেখি কি হয়। মায়ের কথা রাখতে যদি একটা হয় তো কেনার ইচ্ছা সেরকম। আসলে ভাইয়ের জন্যে মনটা বেশি খারাপ করে, সেই সময় অত ভালোই লাগে না কিছু। আর পুজোর সময় আমরা খুব একটা বেরোই না, রাস্তাঘাটে খুব ভিড় থাকে। ফাঁকায় একটুখানি ঠাকুর দেখতে যায় অন্য দিন, মানে অন্য বারে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 8 মিনিটের হয়ে গেছে। তো বকতে শুরু করলে চাটা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে গেল আমার। সকালবেলাটা ভিডিও করার সময় তারপরে যে অফিস জামা কাপড় দেখালো, ওই সব ভয় করতে হবে। ওয়াশিং মেশিনে 4টে ভর্তি আছে, আবার ওগুলো ভাঁজ করে নিই,
গুছিয়ে তুলে দিই, দিয়ে তারপরে আবার ওগুলো কাটতে দেবো। কথা বলতে বলতে চা ঠান্ডা হয়ে গেছে। মুড়িটা খুব সুন্দর হয়েছে, আদা জিরে দিয়েছি তো, দারুণ হয়েছে। তো খেয়ে নি বন্ধুরা, আবার পরে কথা হচ্ছে, পরে খাওয়ার সময়। বাই বাই। আজকে মঙ্গলবার, বলেছি কিনা জানি না। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে দুটো লঙ্কা দিয়েছি, ও খাবে না, দুটো একটা তুলে নি। আলু ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে শাক, এই যে আজকে লোটে শাক করেছি, লোটে শাক। যে বড়ি দিলে আর একটু ভালো হতো, বড়ি আনা ছিল না। আর এখানে হয়েছে ডাঁটার তরকারি বড়ি দিয়ে। এটা এই বড়িটা, এই তরকারিটা আজকে না, এটা কালকের তরকারি। আর এটা হচ্ছে গরম করে নিয়েছি। আর এটা যে বরবটির তরকারি, এটা আজকে করেছি। আর এটা একটু ডাল করেছি, শুধু ডাল, যদি খায় খাবে। আর এটা একটা ঝোল করেছি, কচু, ঢ্যাঁড়স, পেঁপে, কাঁচকলা দিয়ে, আর বিট দিয়েছি, বিট দিয়ে ঝোল, সবজি, সব সবজি মিশিয়ে ঝোল। তো চলুন খেতে খেতে কথা বলি অনেক। এই হলো আমার ভাত। তো আমি দুটো আলু ভাজা নিয়েছি, আলু ভাজা দেখলেই লোভ লাগে। শাকটা নিয়ে নিই, তো খেতে স্টার্ট করে দিই। আগে উচ্ছে ভাজা খাই, তারপরে শাক খাবো। বাবু বসে যা। উচ্ছে ভাজা ভাজা হলে একটু কম তেতো লাগে, আর ভাতে দিলে একটু বেশি তেতো লাগে। তেতো হলেও তবুও উচ্ছে খাওয়া যায়, উচ্ছের একটা টেস্ট আছে। উচ্ছে ভাজা ওরা ওটা পাবে বহুত তেতো, অত ভালো লাগে না খেতে। যা ঝোলটা বানিয়েছে, ঝোলটা দিয়ে ভাত খাওয়া যাবে, খুব সুন্দর। এতে গাঁদাল পাতা দিলে আরও ভালো হতো। বাজারে তো গাঁদাল পাতা পাওয়া যায় না, আমার বাবার বাড়িতে হয়ে আছে অনেক গাঁদাল পাতা, তবু ওরা ছিলে ফেলে দেয়, খায় না, মনে হয় যে খারাপ। আমার সাথে থাকলে আমি রোজ খেতাম। গাঁদাল পাতা কাঁচাই গন্ধ ছাড়ে, রান্না হয়ে গেলে আর গন্ধ ছাড়ে না, দারুণ লাগে খেতে।